গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাংলার আবারও একটি ঐতিহ্যবাহী পিঠা, মেরা পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। মেরা পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি চালের গুঁড়ো এবং হাফ বাটি জাগরি পাউডার। এর বদলে আপনি গুড় বা চিনি যে কোনো ইউজ করতে পারেন। আর নিয়েছি হাফ বাটি ড্রাই কোকোনাট আর 1 বাটি খোয়া। চালের গুঁড়াটা একটু বেশি পরিমাণে নিয়েছি, প্রয়োজন মতো চালের গুঁড়াটা ইউজ করব। এবার ডোটা বানিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর 3টে গরম মশলা দিয়ে দেবো, হাফ চামচ সাদা তেল এবং হাফ চামচ লবণ। এরপরে 3 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিলে ডোটা কিন্তু বেশি পরিমাণে সফট হয়ে যায়। ময়দাটা জলের সঙ্গে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। ময়দাগুলো মিক্সড করে নিলাম। এরপরে চালের গুঁড়াগুলো প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন চালের গুঁড়াটা একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম হালকা একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন চালের গুঁড়াটা মেখে নেব। অর্থাৎ গরম থাকতে থাকতে কিন্তু চালের গুঁড়াটা মাখলে ডোটা বেশ ভালো হবে। এই সময় গরম মশলাগুলো তুলে নেব। বেশ ভালোভাবে ডোটা মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে চেপে চেপে ডোটা মেখে নেব। কিছুক্ষণ ডোটা মাখার পরে দেখুন ডোটা একদমই রেডি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন পুরটা তৈরি করে নেব। মেরা পিঠার পুরটা বানাবার জন্য একটা প্লেটের মধ্যে 1 বাটি খোয়া, হাফ বাটি গ্রেট করা নারকেল এবং হাফ বাটি জাগরি পাউডার দিয়ে দিচ্ছি। জাগরি পাউডারের বদলে আপনারা এমনি সিম্পল গুঁড়ো ইউজ করতে পারেন। এগুলো বেশ ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার ডোটা থেকে বেশ কিছুটা নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে গোল করে নেব। তারপরে বাটি শেপ দিয়ে নিচ্ছি। বুড়ি আঙুলটা একটু প্রেস করে দিয়ে বাটি শেপ করা যায়। তারপরে দেখুন বাটি শেপের মধ্যে আমি এই পুরটা ভরে দিলাম। অল্প কিছুটা নিয়ে মুখগুলো বেশ ভালোভাবে আটকে দেব। মুখগুলো এমনভাবে আটকাতে হবে যাতে করে যখন আমি এগুলো স্টিমে বসাবো তখন যেন ফেটে না যায়। মুখগুলো আটকানো হয়ে গেলে আবারও হাতে এরকমভাবে গোল করে নেব। তারপরে দেখুন দুটো সাইড কিন্তু এরকমভাবে আমি একটু চেপে চেপে একটু লম্বাটে ধরনের করে নিচ্ছি। যেমনভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কেমনভাবে এই পিঠেগুলো বানাতে হবে। এইভাবে প্রত্যেকটা পিঠা কিন্তু বানিয়ে নিতে হবে। প্রথমে বাটি শেপ দিয়ে নিয়ে তার মধ্যে এরকমভাবে পুর দিয়ে মুখগুলো বেশ ভালোভাবে আটকে নেব। তারপরে একটু লম্বাটে করে নেব। গোল করে নিয়ে লম্বাটে করে নেব। সমস্ত পিঠাগুলাই এইভাবে তৈরি করে নিলাম। এই পিঠার শেপটা দিতে কিন্তু খুব বেশি কষ্টকর না, বেশ সহজেই দেওয়া যায়। একটু চেষ্টা করলে কিন্তু পিঠাগুলো অনায়াসে তৈরি হয়ে যায়। এইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পরে স্টিমে দেওয়ার জন্য আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জলটা ফুটতে শুরু করলে তার উপরে আরেকটা পাত্র বসিয়ে একে একে পিঠাগুলো সাজিয়ে নেব। পিঠাগুলো সাজানো হয়ে গেলে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে রেখে দেব স্টিমের জন্য 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ভাপে কিন্তু পিঠাটা একদম তৈরি হয়ে গেছে। এই সময় পিঠাগুলো এক এক করে তুলে নেব। আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা অবস্থায় খেলে এই স্বাদটা একটুখানি কমে যায়। যখন খাবেন তখন একটু গরম করে নিয়ে খাবেন। এরকম ধোয়া ওঠা পিঠে শীতের সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার এই ঐতিহ্যবাহী মেরা পিঠা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আর এর স্বাদ কিন্তু অপূর্ব। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া আর হালকা একটু জাগরি পাউডার। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এটা যেমন দেখতে ভালো লাগছে, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু।
তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।